नर्मदे हर आज ডিন্ডোরির পথে ডিন্ডোরি তো চলেছিলাম চন্দনঘাট থেকে পুরো দিন 12 ঘন্টার উপরে হেঁটেছিলাম। তো আনুমানিক অনুমান 45 কিলোমিটারের কম নয়। তো এই ডিন্ডোরির পথে যেসব ভিডিও করেছিলাম মনের কথা বলতে বলতে সে এক আমার এক দুর্দান্ত এক অনুভূতি। তো এই পথের দৃশ্য, বিভিন্ন খুঁটিনাটি, নদীর বিভিন্ন অংশ, টুকরো টাকরা, তারপরে আমার একলা চলার দীর্ঘ পথ, তার ক্লান্তি, অনুভূতি এক অনন্য জিনিস। তো এই ভিডিওতে আমার যে নিরঞ্জন যাত্রার এই অংশে যেটুকু বলা আছে সেখানে কোথাও যেন আমি খেই হারিয়ে ফেলেছি। আমার রাস্তার দিশা নেই, কোথায় পৌঁছাবো, কত রাত্রি হবে, কোথায় ডিন্ডোরি আদৌ পৌঁছাতে পারবো কি না, খেই হারিয়ে ফেলেছি। জঙ্গল, মাঠ, পাড় দিয়ে খুব সামান্য খাবার খেয়ে এক মায়ের দেওয়া মহা তৃপ্তিকর অন্ন গ্রহণ করে বহু রাস্তা পেরিয়ে এমন একটা জায়গায়, শেষ বিকালে এমন একটা জায়গায় পড়েছিলাম, বিশাল এক ময়দান, একদম রুক্ষ সূক্ষ্ম, তার আদি গন্ত নেই। ময়দানটা পার হতে প্রায় আমার 1.5 ঘন্টা সময় লেগেছিল। ওইখানে আমি রাস্তা ভুলে দুটো জায়গা যেতে পারিনি। এক হলো রামঘাট, আর একটা হয় হনুমান ঘাট। এই দুটো জায়গা যাওয়া হয়নি, রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। তো এই অংশটা, ডিন্ডোরির পথে এই অংশটাতে আমার যে বর্ণনা আছে তাতে আমি যেন কোথায় খেই হারিয়ে ফেলেছি। ভিডিও সব আগে পিছিয়ে হয়ে গেছে, গুলিয়ে গেছে। তো আপনারা এ নিয়ে কিছু ভাববেন না, এর মধ্যে যতটুকু আনন্দ আছে সেটুকুই গ্রহণ করুন, সেইটুকুই আমার দেওয়া। আর খেই হারিয়ে গেছে, কোনো সামঞ্জস্য নেই, ওসব ভুলে যাবেন, দেখবেন তার মধ্যেই আনন্দ মিলবে। একটু লম্বা হয়ে গেল। নর্মদে হর। নর্মদে হর। কাল রাত্রে চন্দনঘাটে ছিলাম, আজকের এই সুন্দর জায়গাটা থেকে বিদায় নিচ্ছি। সাধু বাবার ওখানে সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়লাম। খুব ভোরে উঠে বাথরুম সেরে নর্মদাতে অন্ধকার অবস্থাতেই 3টে ডুব দিয়েছিলাম। কি ঠান্ডা জল! এদিকটায় যত পশ্চিম দিকে যাচ্ছি সূর্য তত দেরিতে উঠছে, যার জন্যে ইচ্ছা করেও খুব সকালে বেরোতে পারছি না। তাছাড়া প্রত্যেকটা জায়গায় সাধুদের একটা নিজস্ব সময় আছে, যখন তারা ওঠে, প্রার্থনা করে, পূজা পাঠ করে, তাদের সময়ের সঙ্গেও তাল মিলিয়ে চলতে হয়। कितना সুন্দর ধারা। নদীর তট দিয়েই যাব। এই রাস্তাটা একটু লম্বা বেশি, সেই জন্যে আমার সময় লাগছে। দিনে আমি 15-16 কিলোমিটারের বেশি হাঁটতে পারছি না। ঠিক আছে, যাই হোক, এতে আমার ঘরে ফিরতে সময় একটু বেশি লাগবে। ওই একজন সজ্জন নর্মদার তীর দিয়ে দৌড়তে দৌড়তে ব্যায়াম করতে করতে আসছে। नर्मदे हर। सुबह सुबह चल दी, देखते हैं। সূর্যদেব তো উঠে পড়েছেন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি
धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोर्मा अमृतात्। ॐ नमः शिवाय। সকাল থেকে আধ ঘন্টা 40 মিনিট কত হবে জানি না, এখন এই সময় ঠিক নেই, ভুল সময় দেখাচ্ছে। যাই হোক, মোটামুটি আধ ঘন্টার বেশি চলেছে, তারও বেশি, অনেকখানি 2 কিলোমিটার পথ তো চলে এসেছি। তো এক অদ্ভুত জায়গা, একদম শুনশান, সব বিভিন্ন রকম জলধারা বয়ে চলেছে। এখানে মনে হচ্ছে একটা ছোটোখাটো শিব মন্দির আছে। তো যেখানে যা মন্দির আছে, হ্যাঁ, শিব ঠাকুর, প্রণাম করে করে যাই। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায়। তো এখানে এক তীব্র স্রোতওয়ালা ধারা আছে, নালি। এই নালিটা আমাকে পেরিয়ে যেতে হবে। তো এই ধরনের নালি খুবই খতরনাক, খুবই বিপজ্জনক। তো এখানে একটা পেরোনোর মতো অবস্থা দেখছি, কী করা যায়, এদিক থেকে যাই। সব নালিতে না তীব্র স্রোত, একটাই ভরসার কথা, এই পাথর একদম ঠোস, এখান থেকেই পার হতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। জলের ধারার উপরে পা দিলে হবে না, কোনো রকমে পেরিয়ে যেতে হবে। গুড। এখানেও স্রোত আর কাদা, জঙ্গল। এই পারে গিয়ে সব প্যান্ট সব ভিজে গেল, এসে গেলাম। এখানে একটা মাটির পাত্রের উপরে কেউ একটা কয়েন রেখে গেছে, মনে হয় শ্মশান ঘাট হবে। ও, কোনো মতে পাকে ভিজে টিজে আমার এই বর্দার সাহায্য নিয়ে উঠতে পারলাম। পুরো সব কাদায় কাদা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এখন এই কিনারা ধরে ধরেই যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এই নালাটা পেরিয়ে আসলাম। তীব্র স্রোত, নালা পেরোনো এমন শক্ত নয়, কিন্তু নালা পেরিয়ে ভিজে পায়ে পাড়ে চড়া না, প্রচুর শক্তির দরকার। ও 1 মিনিটে প্রায় 20 মিনিট চলার শক্তি নষ্ট করে দেবে। এই পথটা একদমই অজানা মনে হচ্ছে, মানে পথে রেখাও দেখা যাচ্ছে না কোনো। এই তো পথের রেখা, আবার নদীর তীরে চলে এসেছে। এখানেও মাঝে কেউ একটা পাথর
শিবলিঙ্গের আকারে রেখেছিল। এক সময় এসব জায়গা নর্মদা গহ্বরে ছিল না, এরকম অনেক নদী, ছোট ছোট মন্দির দেখছি যেগুলো নদীগর্ভে চলে গেছে। এরপরে আরও যত বাঁধ তৈরি হবে তত নদীগর্ভে চলে যাবে। তবে বাঁধ তৈরি হলে একটা কি, ওই বাঁধের জায়গাগুলোতে নদীর জল পরিচ্ছন্ন করার, হ্যাঁ, নোংরা দূষণ থেকে মুক্ত করার একটা উপায় হবে। জনবসতি বা নোংরা করার যত কিছু থাকবে বাঁধের বাইরে, এটা একটা ভালো দিক। আবার বহু লোকের বসত বাড়ি জলের মধ্যে চলে যাবে, বহু মন্দির ভি জলের তলায় চলে যাবে। নদী দূরে একটা নিশান দেখা যাচ্ছে, মন্দিরের নিশান মনে হচ্ছে। তখন অনেকখানি পথ চলে এসছে, দেখা যাক আরেকটু এগিয়ে দেখি। আমার ঘরের কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। नर्मदे हर मछली पकड़े ना, मछली मिलता है अच्छा, बड़ा वाला होता है, पानी में ज़्यादा बड़ा मछली मिलता है। हाँ जी ठीक है, चलते हैं। एक घर পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বলবো কি আর পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। বলবো কি আর পড়শির কথা, তোর হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। মনে বাঞ্ছা করি ধরব তারে, মোরে বাঞ্ছা করি ধরব তারে। বাপরে বাপ, আবার ঘাস জঙ্গল। বাপরে বাপ, ঢোল কলমি গাছ, কাঁটা জঙ্গল, তার মধ্যে ঘাস জঙ্গল। জল এখানে একদম শান্ত, এই শান্ত জল বেশ গভীরও মনে হচ্ছে, সেই জন্যে তরঙ্গ কম। তো মাঝে মধ্যে পাথর দেখা যাচ্ছে, সেই জন্যে জেলেরা এখানে এসেছে মাছ ধরতে। ও এক জেলে মহিলার বাড়িতে মাঝখানে ছিলাম, তারা নিচু জাতি এরকম ব্রাহ্মণরা ভাবে, তো তার সঙ্গে রাত্রিবেলা অনেকক্ষণ গল্প করেছিলাম। তিনি বললেন যে কিছু কিছু জায়গায় মাঝারি মানের মাছ পাওয়া যায়, খুব ভোরে ওঠে সেখানে জলে নামতে হয়। আর বড় যে মাছ, যদি একটা 10 কেজি সাইজের মাছ জালে পড়ে, তো ও মাছের এত ক্ষমতা, ও জাল টেনে তুলতে পারবে না, তার আগে ও জাল টেনে, জাল যদি হাতে জড়িয়ে যায় তো টেনে নিয়ে জলের মধ্যে মেরে ফেলতে পারে মানুষকে।
এত ক্ষমতাবান, অবিশ্বাস করার কিছু নেই। এই এক হট্টিমা টিম যাচ্ছে, একদম শান্ত নির্জন জায়গা। এখানে নদী আবার বাঁক খেয়েছে। খুশি সদাই থাকে শূন্যের উপর, ক্ষণিক ভাসে নীরে আমি, একদিনও না দেখিলাম তারে। পড়শি যদি আমায় ছুতো জমজাত না बाप रे बाप, नर्मदा का कंकर समूचा शंकर। ওহ, অনেকখানি হেঁটেছি, এবার খিদেও পাচ্ছে। দেখি একটু দূরে গিয়ে বসে কিছু খাবো। ব্যাগে সামান্য কয়েকটা বিস্কুট আছে, সাবুদানা তো ভেজানো যাবে না, আর অল্প একটু মুড়ির ছাতু আছে, তাই দিয়ে আর সকালটা কেটে যাবে। দেখি কত দূর আজ হাঁটতে পারি। পা তো ঠিকই আছে, ব্যথা কম, এখন আর আগের মতো ভারী বোধও হচ্ছে না। নর্মদে প্রায় 1 কিলোমিটার আগে জায়গাটার নাম হচ্ছে দোধারিয়া সঙ্গম। ওখানে একলা এক সাধু থাকেন, তার নাম হচ্ছে সীতারাম বাবা। তিনি উপর থেকে ডেকে চা বিস্কুট খাওয়ালেন, ওখানে অল্প একটু শুলাম। এখন 9টা পেরিয়ে গেছে, 9:30 কাছাকাছি হবে। তো সকাল থেকে 10 কিলোমিটারের উপরেই চলেছি। আচ্ছা, তো 1 কিলোমিটার পর্যন্ত এসে এখানে দেখছি একটা আশ্রম। শুনেছি এখানে জুনা আখড়ার নাগা সাধুদের একটা আস্তানা আছে। এখানে ত্রিশূল, ডমরু এসব চিহ্ন দেখে মনে হচ্ছে এটা ওই জুনা আখড়া সাধুদের আস্তানা। এই নদীর তীর দিয়ে পাথরের উপর দিয়ে এখন যাচ্ছে। জায়গাটা দেখতে খুব সুন্দর, কিন্তু এরকম জায়গায় দীর্ঘ পথ চলা খুব কঠিন। প্রতি মুহূর্তে পায়ের দিকে নজর করে যেতে হয়। নদীর বুকে ছোট ছোট ঘাস গজিয়ে আছে। আচ্ছা, মায়েরা সব গ্রামের মায়েরা চান করছে, জল ভরছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁড়ির মধ্যে জল ভরছে। নইলে অত জল ভরা ভারী হাঁড়ি মাথায় তুলতে পারবে না। এই জন্যে এই অদ্ভুত জীবন, কষ্টকর জীবন দেখার মতো। পাহাড়ি নালা, এই পাহাড়টা মনে হয় চড়তে হবে, দেখছি কি করে। মনে হয় এটাই রাস্তা। माई नर्मदे हर ओ ऊपर से जाना पड़ेगा क्या, किनारे किनारे? ये रास्ता जा सकेंगे ना? तो यही से जाते, माई का पास से सही रहेगा। वो यहाँ से वो गोमती नदी कितना दूर है? गोमती संगम 10 किलोमीटर होगा।
वहीं से कम होगा फिर है तो 2 घंटा के अंतर्गत पहुँच पाएंगे शायद। तो वह गोमती पार करने का कोई साधन है क्या? नदी का अंदर से जाना पड़ेगा? पता नहीं बाबा जी, मैं भी नहीं गया वहाँ साइड। अच्छा, सुना है आप? अच्छा ठीक है, नर्मदे हर चलते हैं। ऐसे नीचे नीचे जाना फिर ऊपर चढ़ना पड़ेगा बाबा हाँ जी ठीक है, जहाँ जैसे होगा वैसा ही चलना है। जी। हाँ जी, धन्यवाद। मैया आप सबको भला रखे, सुखी रखे। नर्मदे हर बाबा। और यहाँ से गोमती नदी कितना दूर है? 2 किलोमीटर 2 किलोमीटर लगभग होगा। हाँ ठीक है जी। তো এই যে গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামটা অতি প্রাচীন এক গ্রাম। তো নদী থেকে নর্মদা নদী থেকে একটা 500 ফুট আর একটা 1000 ফুট এইরকম দুটো পাহাড় চড়ে একদম রুক্ষ পাহাড়, কোনো কিছু নেই সেখানে। এক আদিবাসী মহিলা দেখলাম ওই জংলি ঘাস তার মাথায় ছোট ছোট ডালের দানা মতো হয়ে আছে, ও তাই কুড়াচ্ছে ওই চচ্চড়ে রোদে। অখাদ্য জিনিস তেতো, আমি চিবিয়ে দেখলাম। তো উনি বললেন যে ভাজা করে খান। আদিবাসী গ্রাম, খুবই গরিব এলাকা। জলের নলকূপ তো আছে দেখছি। ঠিক আছে, এখানে विकास खंड जिला डिंडोरी जिला यही है। कौन सा रास्ता? यही रास्ता? हाँ जी। গ্রামের লোকই রাস্তা দেখিয়ে দিল, দেখানো রাস্তা দিয়ে যাচ্ছি। এখন সামনে মোটামুটি 2 কিলোমিটার দূরে গোমতী সঙ্গম। তো এরা 1 কিলোমিটার বোঝে, আধ কিলোমিটার বোঝে, আর সময় বলতে আধ ঘন্টা বোঝে বা 1 ঘন্টা বোঝে, তার মাঝামাঝি কোনো সময় নেই। তো এখানে কেউ যদি বলে বিলকুল নজদিক, তো জানতে হবে এটা কম করে 2 কিলোমিটার। আর উঁচু নিচু টিলা পার হয়ে আসতে একটু পরিশ্রম হয়েছে বটে, কিন্তু এই রাস্তা অনেকটা শর্ট হয়েছে, কারণ নদী এখানে প্রচুর বাঁক নিয়েছে। এত বড় বাঁক তীর দিয়ে দিয়ে যদি ঘুরে আসতাম তবে আরও দ্বিগুণ সময় লাগতো। तो परिश्रम का फल मीठा होता है। नर्मदे हर बेटी, माई नर्मदे हर, नर्मदे हर। ओ आप भी बोल रहे हैं? वो की मैया है, वो छोटी मैया, इसीलिए बात में इतना मिठास। ছোটো বাচ্চা মেয়ে একদম কচি, নর্মদে হার কথাটাও ঠিকঠাক বলতে শেখেনি। সব দেখে মানে মনটা অন্যরকম হয়ে যায়। কেউ কেউ নর্মদে হার বাবা এই কথাটা বলছে, তার যে সুন্দর মিষ্টি ঝংকার বলে বোঝানো যায় না, অনুভব করার জিনিস। ও কানের মধ্যে যেন বাজতে থাকে কথাটা। এ রাস্তায় কেউ না আসলে তার পক্ষে অনুভব করা কঠিন।
मैया नर्मदे हर। हाँ नर्मदे हर बाबा। अच्छा गोमती नदी कितना दूर है जी? अच्छा यही रास्ता पकड़ के सीधा चले जाऊं? हाँ जी। এই জায়গাটা একদম নির্জন। কারোপানি গ্রাম থেকে মোটামুটি 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। ও দুধারিয়া সঙ্গম থেকে তা প্রায় 7 কিলোমিটার হবে। তো এইখানে এসে নর্মদা মা বিরাট একটা বাঁক দিয়ে পুরো দক্ষিণ পূর্বমুখী হয়েছে, আবার ঘুরে পশ্চিমমুখী হবে। তো এখন সময় 10:59, মানে 11টা বেজে গেছে। তো 11টার মধ্যে টোটাল রাস্তায় বড় জোর 1 ঘন্টা বিশ্রাম নিয়েছি, তারও কম। তখন 6টা থেকে 10টা 4 ঘন্টা, 16-17 কিলোমিটার তো এসেই পড়েছে। তো কারপানি গ্রামে বললো যে গোমতী সঙ্গম 2 কিলোমিটার। তো এখানে আস্তে আস্তে আরেক ভদ্রলোক বললেন যে না এখান থেকেই 1.5 কিলোমিটার প্রায়। তো যাই হোক অনেকক্ষণ বাদে মায়ের দেখা পেলাম। এই মা চলেছে, মায়ের দেখা পেলে মনটা ঠিক হয়ে যায় যে না ঠিক রাস্তাতে আছে। এখানে সকালের ভিজে গামছা প্যান্ট, এখানে আধ ঘন্টা তো কমসে কম বিশ্রাম নেব। এই রেশন, কয়েকটা বিস্কুট আর ছাতু, এখানে সাবু ভেজানো যাবে না, একটু নুন এই নেব। আর মায়ের ভান্ডার থেকে নিয়েছি কটা টক কুল। আচ্ছা এই কুল কোনো গাছে পুরো থাকলে সবটা নেওয়া যাবে না, একটা দুটো করেই নিতে হবে। পরবর্তীতে যে তীর্থযাত্রী আসবে সেও একটা দুটো নেবে। মায়ের ভান্ডারের কোনো জিনিস লোভ করে নেওয়া যাবে না। রেশন যা আছে এই দিয়ে চালাবো এখন, একটু খাওয়া দাওয়া করে। ধুধু মাঠ চারিদিকে, ফসল তো উঠে গেছে, ধান ক্ষেত আছে এখানে। আর জায়গা জায়গায় একদম রুক্ষ পাথর, সেখানে কিছুই ফলে না। আর চারিদিকে পাখির ডাক, একদম জনশূন্য। মানে এরকম কোনোদিন জীবনে কল্পনা করিনি এরকম জায়গা আছে। রাস্তায় না নামলে কিছু বোঝা যায় না। এই চলতে চলতে মনে হচ্ছিল যে জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। এই মনে হতে হতে একটা ছোট্ট গর্তের মধ্যে পা পড়লো, হাঁটু গেড়ে বসে পড়লাম। আর একটু অসাবধান হলে ওই বাঁ হাঁটুটা যেত। কিছুই হয়নি, আবার চলছে। এখনো শরীরে শক্তি আছে। একদম নির্জন। এখানে এই ঢোলকলমির ঝাড়ে একটা নিশানা দেওয়া আছে, তার মানে এটাই পরিক্রমাকারীদের যারা আসে পথে এখান দিয়ে যায়। এই নিশানাগুলো হচ্ছে পথের পথ দেখাচ্ছে। আধ ঘন্টা বসে জল খাওয়া খেয়ে বেরোবো। এই জায়গাটা নদী অনেকটা চওড়া, কত হবে 50 ফুট বা তারও বেশি। জল বেশ গভীর, একদম শান্ত জল। এখানটা প্রচুর মাছ, সেই জন্যে সবাই 3-4টে করে বড়শি একসঙ্গে আটা গিয়ে গেঁথে জলে দিচ্ছে মাছ ধরার জন্য। তো বদনাম বাঙালিরা, তাদের বলা হয় মছলিখোর, কিন্তু আমি বাঙালি, মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাই না। আর মধ্যপ্রদেশের লোক দেখছি প্রচুর মাছ খায়, তবে সব লুকিয়ে খায়, তাদের মছলিখোরও বলা হয় না। অদ্ভুত লীলা। নর্মদে হরজি।
सुबह से मिली मछली? मछली मिली सुबह से? हाँ ठीक है। মোটামুটি এখানটায় নদীর তীর দিয়ে মোটামুটি 20-30 ফুট অন্তর অন্তর বহু মানুষ এই সবে এসেছে, এরা মাছের খাপ পেতে বসে আছে। এই মাছ বিক্রি করতে সব গরিব মানুষ, এই মাছই এদের জীবিকা। হয়তো সামান্য খেতি বাড়ি হয়তো আছে। নর্মদে হর মাই। बच्चा साथ में लाए? सो गए। गोमती संगम कितना दूर है जी? हाँ हाँ। आहा, तब थोड़ा दूर ही होगा। ठीक है जी। মাটি বাচ্চা কোলে নিয়েই এসছে মাছ ধরতে, ঘুমিয়ে আছে বুকের মধ্যে জড়িয়ে, পোঁটলার মধ্যে ঘুমিয়ে আছে। তো আজকে দুপুরে মায়ের ভোগ আর আমার এই জুটেছে 4টে পার্লে বিস্কুট দিয়েছি, পার্লেজি, আর অল্প নুন, 1 চামচ সাবুদানা, মা নর্মদার জল কিছুটা, 4 চামচ আমার সেজশালীর দেওয়া মুড়ির ছাতু, আচ্ছা মায়ের ভান্ডার থেকে 5টা কুল, আর কিছু নকুলদানা প্রসাদ ছিল। সব মিলিয়ে এই আজকে মায়ের আর আমার ভোগ। নর্মদে হর। খাবার খেয়ে ওখানে আধ ঘন্টা বসলাম, বসে বাঁক পেরিয়ে এই রাস্তা, এই বাঁক, বড় বাঁক পেরিয়ে এই স্বচ্ছ নীল জলের ধারা। মায়ের এখানের রূপ খুব মনোহারী। আর সামনে দেখা যাচ্ছে একটা ছোট চৌতারা মতো একটা বসার জায়গার সামনে দেখা যাচ্ছে গোমতী সঙ্গম। গোমতী সঙ্গমে গোমতী নদীর জল অল্প পায়ে হেঁটেই পেরিয়ে যেতে হবে মনে হয়। ভারী সুন্দর এই জায়গাটা। এখানে এসে, আচ্ছা সূর্যদেব আমার পিছন দিকে আছে, এখান থেকে মা পশ্চিম দিকে চলেছে, দূরে সাতপুরা রেঞ্জ দেখা যাচ্ছে। বিন্ধ্য রেঞ্জ এখানে নেই, বিন্ধ্য রেঞ্জ আর পরে শুরু হচ্ছে। গোটা ডাইনে বাঁয়ে দুদিকেই সাতপুরা রেঞ্জ। আর এরকম বড় বড় টিলা, একদম এসব জায়গা অদ্ভুত ধরনের ভূপ্রকৃতি। মানে আমাদের সুন্দরবনের থেকে অনেকখানি প্রভেদ, আর অনেক পরিশ্রম লাগে। কখনো পাহাড় চড়াই, কখনো টেকেরিতে চড়াই, কখনো রুক্ষ ও ল্যাটেরাইট মাটি, আর ভারী ভারী শক্ত শক্ত পাথর। জুতো এভাবে টানা চললে জুতো যে কভার পাল্টাতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখছি কীরকম যায়। জুতোর মধ্যেও একটা কাঁটা ঢুকে আছে, যখন সেই জায়গাটা চাপ পড়ছে কাঁটাটা একটু খোঁচা দিচ্ছে, কিছু করার নেই। তলা থেকেও দেখা যাবে না। একটা বট আর দেবস্থান আছে এখানে, অশ্বত্থ বট না। অনেক অনেক নতুন নতুন গাছ দেখছে।
বন তুলসীর ঝাড়ি, এখানে চারিদিকে বন তুলসী। একটু পাতা খেয়েছি কয়েকটা, ভারী সুন্দর। বন তুলসী মানে আমাদের যেগুলো রাম তুলসী বলে। এই সর্দি কাশিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এসব। জয় জগদানন্দে हो मैया आनंद कंदी, जग जग दानंदी मैया, जग जय जगदानंदी। দুপুরে খেয়ে প্রথমে একটু কষ্ট হচ্ছিল, এখন আস্তে আস্তে আবার কিছুটা শক্তি ফিরে পেয়েছি। মোটামুটি 16-17 কিলোমিটার পথ তো আজকে হেঁটেছি, দেখছি কত দূর যাওয়া যায়। পায়ে অতখানি ক্লান্তি নেই, তার মানে ডিন্ডোরির যত কাছাকাছি যাওয়া যায়। মা পার করলে পৌঁছে যাব, নাই তো যেখানে কেউ ডাকবে সেখানে থেকে যাব। ছোট ছোট দেবস্থান আছে, চোখে পড়ছে। সব জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। যেখানে যে দেবতা আছেন দূর থেকেই প্রণাম করছি। অত্যন্ত মা নর্মদা, ঝলমলা, দুহার, সিদ্ধ বাবা ঘাট, গ্রাম গিধা, জুনা আঁকড়া। ও এইখানেই তাহলে নাগা সন্ন্যাসীদের একটা আঁকড়া আছে কাছাকাছি। ও সব বিভিন্ন সাধু সম্প্রদায়ের যে সম্প্রদায়গত বিভিন্ন গোঁড়ামি আছে, সংকীর্ণতা আছে, সাধারণ যাত্রীদের এই সমস্ত জায়গাগুলো থাকতে হলে খুব সাবধানে, নিয়ম কানুন মেনে নিজের মত প্রকাশ করতেও অসুবিধা আছে। সব জায়গায় অনেক ধর্মীয় সংকীর্ণতা আছে। একই 10 নামী সম্প্রদায়ের মধ্যে কত গিরি, পুরী, সরস্বতী, বন, পা, তো সব আরও অনেক। এর মধ্যে কিছু আছে দণ্ডী। আগে তো সবাই 10 নামী সবাই দণ্ড ধারণ করত, কিন্তু দণ্ডের মর্যাদা রাখতে না পারার ফলে অনেকেরই দণ্ড ধারণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সম্ভবত 10 নামীদের মধ্যে 4টি বিভাগ আছে যাদের দণ্ড হাতে নেওয়ার অধিকার আছে। তো সম্প্রদায়গত তাদের মধ্যে অনেক সব ভুল বিভেদ এসব ছেড়ে সব যদি পরমেশ্বরের চিন্তায় থাকে কত ভালো। কিন্তু মানুষ তো বিবেচনা করে, সবাই চিন্তা করে আমি বড়, আমার মতটাই সব থেকে উঁচু। তো নদীর ধার দিয়ে এখন পাকা রাস্তায় উঠলাম। ও মায়ের ব্যবস্থা, হয়তো পায়ে খুব ক্লান্তি কষ্ট হচ্ছিল। দেখি আজকে কত দূর যাওয়া যায় নর্মদে। তবে জুনা আঁকড়ায় প্রবেশের ইচ্ছা নেই, দেখি মায়ের কি ইচ্ছা। मैया उन लोगों का प्रेम भाव दूसरा तरीका का है। ये छोटा सा इस फोटो ले लेते हैं यहाँ। ये जगह की क्या बोलाओ, क्या गली, हरा गली। तो ये हरा गली में वो मैया ने भोजन कराया, दक्षिणा में चावल दिया, सब्जी दिया, सब कुछ। कहाँ पे? मैं मेरा झूली में। तो हाँ, मैंने थोड़ा सा एक दिन के लिए लिया, क्योंकि उससे ज़्यादा लेने का हक मेरा नहीं है, आदेश नहीं है। मैं बोलते जितना तीर्थ जाते हैं ना, उनको एक दिन से खाना पेट में नहीं रखना।
चावल अगर ऐसा कुछ। ठीक है, आप सबसे विदा लेते हैं। नर्मदे हर। বেশ, এখন এই হরাগলির রাস্তা দিয়ে কিছু শর্টকাট নেব। এই মাঠের মধ্যে দিয়ে পথ। এখানে বাবা আছেন, এই বাবার মন্দিরের পাশ দিয়ে আসার পথে আরও দুইজন দুপুরে তাদের সাথে ভোজন প্রসাদী নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সববারই না না করেছি। কিন্তু এখানে এসে এই নদীর তীরে বাঞ্জারা লোক, এখানে এই মা যেভাবে অনুরোধ করলেন, মায়ের সে অনুরোধ একদম ফেলতে পারলাম না। তো সেই মা ওই ভাত আর ডাল আর হচ্ছে টমেটোর চাটনি, ধনে পাতা টমেটোর চাটনি, সে এত সুন্দর তার স্বাদ, আর অনেকটা দিচ্ছিল। আমি একদম কমিয়ে কমিয়ে তাও পারি না, মায়েদের স্নেহ জোর করে দিল। বললাম ভাত পেট খেলে চলতে পারবো না। এখান থেকে ডিন্ডোরি কমসে কম 20 কিলোমিটার তো হবেই। গুগল ম্যাপ তো দেখে তো সেরকম বলছে। তার মানে যদি খুব জোরেও হাঁটি 5 ঘন্টা তো লাগবে। ও রাত 8টা বাজবে হিসেবে, বিশ্রাম টিশ্রাম নেই। দেখছি কোথায় রাত্রে থাকা যায়। এখানে এক হনুমান ঘাট আছে, আর এক রামঘাট এবং লক্ষ্মণ ঘাট, দুটো পাশাপাশি। সেখানে রাত্রে থাকা যায়। রামঘাট থেকে আরও 6-7 কিলোমিটার দূরে ডিন্ডোরি। তো ভাবছি, আমার মন বলছে রামঘাট যদি না যাই তাহলে সিধে ডিন্ডোরি পৌঁছে যেতে পারি। মায়ের তট তো অনেক দেখলাম। আবার মন বলছে নদীর তীরের যে তীর্থগুলো দেখতে দেখতে যাওয়া। এই এক অন্যরকম একটা অনুভূতি। কি করা যায়, অনেক দিন 2 দিন পিছিয়ে আছি তো, আজকে অনেকটা পথ চলা দরকার। দেখছি কি হয়। এসব বুদ্ধি দিয়ে বিচার করে ঠিক করা যায় না। এই জায়গায় এই বুড়ি মায়ের সেবা যত্ন, সাধুদের প্রতি যেভাবে করলেন, আমি সবটা ভিডিওতে দেখালাম না। কিছু জিনিস আছে মনে রাখার জন্য, সেটা কোনো মতেই অন্যকে দেখানোর জন্য নয়। প্রসাদের যে প্রসাদ ভোগ উনি খাওয়ালেন, তার ছবি অবশ্য তুলেছি। কিছু কিছু আমারই থাক, আমারই অন্তরে গোপনে। তবে কোনো মায়া মোহ স্নেহ বন্ধন এতে তো বাধা যাবে না। সকলকে বিদায় দিতেই হয়। এখন 2টো বাজে। দেখছি কটা অবধি চলতে পারি। সারাদিনে সকাল থেকে 25 কিলোমিটারের উপর হেঁটেছি। গুগল বাবা ছবিতে দেখিয়েছিল চন্দনঘাট থেকে ডিন্ডোরি 35 কিলোমিটার, কিন্তু আসলে পথ তো যে চলে তার পথ হয় টেরা বেঁকা, গলি উপর নিচে। সেই জন্যে দেখা যায় এই সমস্ত পাহাড়ি এলাকায় ও 35 কিলোমিটার মানে প্রায় 45 কিলোমিটার, 10 কিলোমিটার তো বেশি অবশ্যই। তো এত 45 কিলোমিটার পথ একদিনে হাঁটা কি হবে কি না, কিছুটা মনে সন্দেহ আছে। মাথার উপরে সূর্য মারাত্মকভাবে কষ্ট দিচ্ছে, আর খাওয়ার পরে হাঁটা যায় না, খুব কষ্ট। আধা ঘন্টা বিশ্রাম নিয়েছি। এখন 2 পাশে
প্রচুর চড়াই পাখি দেখছি আর ফুলের গাছ। গলি রাস্তা খুবই ভালো। এই গলিটার নাম হচ্ছে হরা গলি। এই হরা গলি ধরে যেতে হবে। নর্মদে হর। তো এখানকার এই হলো মধ্যপ্রদেশের গোমতী নদী। এখানে ধারা অল্প, এই নদীটা পায়ে হেঁটেই জলে ভিজে যেতে হবে, খুব সাবধানে। কিন্তু ভিডিও করতে করতে যাওয়া যাবে কি না, প্রচণ্ড পিছলন আছে, পিচ্ছল একদম। দেখি, জয় মা मैया, পার করা দো मैया। জলে ঠান্ডা জলের স্রোত, তবে মনে হয় জল হাঁটুর নিচেই থাকবে। খুব সাবধানে সাবধানে পার হচ্ছি। আষাঢ় খেলে আর দেখতে হবে না, নিচে শক্ত পাথর, শ্যাওলা ধারা, সুন্দর জায়গা। কিন্তু অন্যদিকে এখন চোখ ফেরানো যাবে না। আরে জয় জয় आनंदी, ओ हो मैया जय जगदानंदे, ओ मैया आनंद कंदी। हाँ जी, तो इतना तक तो चला आया हूँ, फिर इसका अंदर उतरना पड़ेगा। ओ जी ठीक है, नीचे पत्थर दिख रहा है। बहुत ही संभल के धीरे धीरे चलना। উঁচু নিচু, তলায় পাথর, অনেক উঁচু নিচু। জল দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কতটা গভীর। সামনের জল কতটা গভীর তাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে এইরকমই হবে, হাঁটুর নিচে বা হাঁটু পর্যন্ত। পায়জামাটা ভিজেই যাচ্ছে, কারণ পায়জামার নিচের দিক একদম কাদায় নোংরা হয়েছিল। দেখি গোমতী মাতার জলে আপনা থেকেই খানিকটা ধুয়ে যাক কাদা মালিন্য। অনেকটা জল এখানে, এখান দিয়েই যাব। দেখছি, সাবধানে সাবধানে যেতে হবে। ও বাবা, একবার ঝুঁকে পড়লে না আর দেখতে হবে না, সব ভিজে চান করে যাব। ঠিক আছে। जय जगदानंदे मैया हो आनंद कंदी, जय जगदानंदी मैया। पार लगा दिया, कितना बढ़िया सुंदर। ও কাল যখন গুগল ম্যাপ দেখেছিলাম, গুগল বাবা তো দেখাচ্ছিল এই নদী বেশ চওড়া, তো চওড়াই আছে। তখনই গুগল বাবা ভয় ধরিয়ে দিয়েছিল, এই নদী কি করে পার হব, কি ব্রিজ আছে? এই গোমতী মাতা পার হয়ে আসলাম। আর এক গোমতী মাতা আছে উত্তরাখণ্ডে, ও খুব পবিত্র জ্ঞান করা হয় নৈমিষারণ্যের কাছে। ওখানেও শুনেছি ও মার্কেন্ডেয় বাবার এক শিলা আছে, যেখানে বসে উনি নাকি ধ্যান করতেন। এসব শোনা কথা, পড়া কথা, যায়নি। জায়গার যাওয়ার ইচ্ছা, বয়স হয়ে গেছে। এগুলো যদি আরও 10 বছর আগে শুরু করতাম, তাহলে আরও কত কত দেশ, সব কিছু দেখতে পেতাম। বহু হাঁপিয়ে গেছে। নর্মদে হর।
পাড়াগলি থেকে কমসে কম 5 কিলোমিটার চলে এসেছি। তো এটা একটা শর্টকাট রাস্তা, পাকা রাস্তা ছেড়ে দিলাম, দিয়ে ওই যে দূর যে মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে ওখান থেকে 3টে গভীর নালা পেরিয়ে লম্বা একটা ময়দান, ময়দান মানে একদম পাথরের ময়দান, তার উপর দিয়ে পেরিয়ে এই সেরা ধরে যাচ্ছি। এই খানিক দূর গিয়ে একটা গ্রাম, দ্বিতীয় গ্রাম থেকে পাকা রাস্তা পড়বে, ওখান থেকে গুগল বাবা পথ চিনতে পারবে। এই জায়গার খবর গুগল বাবা রাখে না, তা গুগল বাবার উপরে ভরসা নেই। গ্রাম